রোজ সকালে ঘুম থেকে ওঠা, সেই একই একঘেয়ে কাজ, সেই একই রকম দেখতে বোরিং মুখগুলো, আর দিন শেষে বুকের ভেতর একটা বিরাট শূন্যতা। মনে হয় জীবন থেকে যেন সব রস, সব স্বাদ শুকিয়ে গেছে। ভবিষ্যৎ নিয়ে কোনো স্বপ্ন নেই, বেঁচে থাকার মধ্যে কোনো উত্তেজনাও কাজ করে না। যদি কখনো মনে হয় যে আর বাঁচার কোনো ইচ্ছেই নেই, তাহলে এই মুহূর্তটা আপনার জন্য। কারণ আজ আমরা এমন কিছু নিয়ে কথা বলবো যা আপনার জীবনের লেন্সটা পুরোপুরি বদলে দেওয়ার ক্ষমতা রাখে। আমি গ্যারান্টি দিচ্ছি, এই বিশ্লেষণটা আপনার চিন্তাভাবনাকে একদম ভেতর থেকে নাড়িয়ে দেবে। চলুন তাহলে আসল কথায় আসা যাক। আমরা সবাই বুঝলেন একটা অদ্ভুত অপেক্ষায় বেঁচে থাকি। আমরা সারা জীবন কি ভাবি বলুন তো? আচ্ছা, কাল কিছু একটা ভালো হবে, প্রমোশনটা পেয়ে গেলেই জীবনটা সুন্দর হয়ে যাবে, বা ব্যাংকে 10 লাখ টাকা জমলেই শান্তি পাব। কিন্তু সত্যিটা কি জানেন? এই কাল বা ভবিষ্যৎ, এটা হলো সমাজে তৈরি করা একটা মস্ত বড় স্ক্যাম। আমাদের মস্তিষ্ক সবসময় আমাদের একটা কাল্পনিক ছবি দেখিয়ে যায়, একটা পারফেক্ট সুন্দর জীবনের ছবি। আর আমরা কি করি? সেই ছবিটার পেছনে ছুটতে ছুটতে আমাদের বর্তমানকে, এই মুহূর্তটাকে পুরোপুরি ইগনোর করে যায়। জীবন কোনো ভবিষ্যতের প্ল্যানিং নয়, জীবন হলো ঠিক এই মুহূর্তটা। এই যে আপনি এখন আমার কথা শুনছেন, এটাই তো জীবন। কিন্তু যদি এই ভেবে বসে থাকেন যে আচ্ছা, এই বিশ্লেষণটা শেষ হলে কি করব, তাহলে কিন্তু আপনি এই মুহূর্তটাকেও হারিয়ে ফেললেন। আর এই অপেক্ষা করতে করতে আমরা আসলে একটা নরকের মধ্যে বাস করি। খেয়াল করে দেখেছেন আমরা কখন বারবার ঘড়ির দিকে তাকাই? যখন আমরা কারো বা কিছুর জন্য অপেক্ষা করি। আর যখন আপনি সারাক্ষণ অপেক্ষা করছেন, তার মানে আপনার ভিতরে একটা নরক জ্বলছে। কিসের আশায় বসে আছেন আপনি? আমরা সেফটি, সিকিউরিটি আর সেটেলমেন্ট, এই সব কিছুর চক্করে পড়ে নিজেদের ভেতরের যে আগুনটা ছিল সেটাকে নিভিয়ে ফেলেছি। একবার নিজেকে প্রশ্ন করুন তো, সত্যি কি আমরা বেঁচে আছি, নাকি শুধু মৃত্যুর দিন গুনছি? তাহলে সমাধানটা কি? সমাধান হল জীবনে একটু বিদ্রোহ দরকার। আমাদের জীবনে সবচেয়ে বড় সমস্যাটা কি জানেন? আমরা বড্ড বেশি ভালো মানুষ হয়ে গেছি, সবকিছু নীরবে মেনে নিতে শিখে গেছি। আরে জীবনে একটু তো গুন্ডামি দরকার। না না, আমি রাস্তায় নেমে মারপিট করার কথা বলছি না, আমি বলছি পরিস্থিতির বিরুদ্ধে গুন্ডামি করার কথা। একটা বোরিং কাজ ভালো লাগছে না, সেটাকে চ্যালেঞ্জ করার সাহস রাখুন। কেউ আপনার সাথে খারাপ ব্যবহার করছে, মুখের ওপর জবাব দেবার তেজটা রাখুন। আমরা এতটাই বাধ্য হয়ে গেছি যে আপোষ করতে করতে আমাদের মেরুদণ্ডটাই বেঁকে গেছে। একবার ভগৎ সিংয়ের কথা ভাবুন। তিনিও তো একটা ফাঁস বেছে নিয়েছিলেন, তাই না? কিন্তু সেই ফাঁসটা তিনি নিজের শর্তে বেছে নিয়েছিলেন। আপনিও ফাঁস পড়ুন, কিন্তু এমন ফাঁসে জড়ান যেটা আপনাকে বাঁচতে শেখাবে, আপনাকে ভেতর থেকে জাগিয়ে তুলবে। সেটা হতে পারে আপনার প্যাশনের ফাঁস, আপনার স্বপ্নের ফাঁস। নিজেকে খুব বাঁচিয়ে বাঁচিয়ে চলেন, তাই না? কার জন্য বাঁচাচ্ছেন নিজেকে? একটা সময় পর তো এই শরীরটাও ছাই হয়ে যাবে। স্ক্রিনের এই সংখ্যাটা দেখুন, 100। কি মানে এই সংখ্যাটার? এর মানে হল আমাদের সীমাবদ্ধতা। ভাবছেন আপনি অমর হয়ে যাবেন? আজ থেকে ঠিক 100 বছর পর কেউ আপনার নামটাও মনে রাখবে না। আচ্ছা, আপনার নিজেরই কি আপনার পর্দাদার নাম মনে আছে? নেই তো? তাহলে কিসের এত অহংকার, কিসের এত ভয়? আসলে মৃত্যু কোনো ভয়ের জিনিস নয়। আপনি যদি প্রতিটা মুহূর্তকে নিজের 100% দিয়ে বাঁচেন, তাহলে মৃত্যু এলে আপনি হাসতে হাসতে বলতে পারবেন, আমার কাছে যা ছিল আমি সব দিয়ে দিয়েছি, আমি আজ খালি, আমি তৃপ্ত হয়ে মরতে পারি। তাহলে এখন করবেনটা কি? এই মুহূর্তে থেকে ঠিক 3টে জিনিস বদলে ফেলুন। স্টেপ 1, ভবিষ্যতের ছবিটা ছিঁড়ে ফেলুন। কাল কি হবে এই মানসিক ম্যাপটা এখনই নষ্ট করে দিন। আপনার সামনে যে কাজটা আছে, যে মানুষটা আছে, শুধু তাকে আপনার সবটুকু মনোযোগ দিন। স্টেপ 2, একটা নির্ভীক অ্যাটিটিউড আনুন। আপনি পরিস্থিতির দাস নন। মাথা নিচু করে অন্যায় বা বোরিং জীবন মেনে নেওয়া আজ থেকে একদম বন্ধ। আর ফাইনাল স্টেপ, নিজেকে উজাড় করে দিন। ভালোবাসা হোক বা কাজ, প্রতিদিন নিজের সেরাটা দিন। রাতে যখন ঘুমোতে যাবেন, তখন যেন মনে হয়, বাহ, আজকের দিনটা আমি পুরোপুরি নিংড়ে নিয়েছি। সব শেষে একটা কথা মনে রাখবেন, বেঁচে থাকার জন্য কোনো আলাদা ইচ্ছের প্রয়োজন হয় না। জীবন তো এমনিতেই আছে। জীবন একটা নদীর স্রোতের মতো। আপনাকে শুধু সেই স্রোতে নিজেকে ভাসিয়ে দিতে হবে। আগামীকাল বলে কিচ্ছু নেই। যা আছে সব আজ, সব এখন।
যদি এই কথাগুলো আপনার ভেতরের ঘুমন্ত মানুষটাকে একটুও নাড়া দিয়ে থাকে, তবে এটি শেয়ার করুন তাদের সাথে, যারা জীবনের মানে খুঁজতে গিয়ে হয়তো পথ হারিয়ে ফেলেছে। ভালো থাকবেন আর মনে রাখবেন, বাঁচতে শিখুন, শুধু টিকে থাকতে নয়।